قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه. আমাদের মেশকাত শরীফের খুতবা শেষ হওয়ার পর আজকে আমরা কিতাবুল ঈমান শুরু করার আগে যে হাদিসটা, এই হাদিসটা আমরা পড়ছি। প্রত্যেকটা কাজের উদ্দেশ্য নির্ধারণ করা, উদ্দেশ্যহীন কোনো কাজ হয় না, উদ্দেশ্যহীন কোনো কাজ। যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষ সৃষ্টি করি নাই ইল্লা, জিন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্যটা আসছে। এবার জিন ইনসানের বাহিরে আরো কত মাখলুকাত আছে না? ওগুলোর ব্যাপারে হাদিসে কি আসছে? আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য। তার মানে দুনিয়ার বাকি সব সৃষ্টির উদ্দেশ্য মানুষের কল্যাণ, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত। বুঝো নাই? এক আয়াত এক হাদিস থেকে উদ্দেশ্য ঠিক হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমরা যে কিতাব সামনে আনলাম মিশকাত শরীফ, এই যে হাদিস পড়বো, কেন পড়বো? ক্লাসে বসলাম, কেন বসলাম? কিতাবটা পড়বো, কেন পড়বো? কিতাব শুরু করার আগেই, খুতবা আলোচনার পরেই উনি কোনো অধ্যায় অথবা কোনো শিরোনাম ছাড়াই হাদিসটা কেন আনলেন? এই হাদিসটা এই জন্য আনলেন যাতে করে এই কিতাব পড়ুয়াদের প্রথমেই উদ্দেশ্য নির্ধারণ করতে পারে যে আমি কি জন্য কাজটা করতে যাচ্ছি। কারণ জীবনের প্রত্যেকটা কর্মের মূল হলো কর্মের উদ্দেশ্য। তুমি কই যাও? বাজারে যাই। কেন যাও? উত্তর জানি না। তো তোমাকে কি বাজারে যাওয়া উচিত না পাবনা যাওয়া উচিত? বুঝো নাই? তুমি কোথায় যাও? কেন যাও? কোথায় যাওয়া উচিত? এটাই। জীবন চলার পথে যে কোনো কর্মের উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তো তোমার তো ভাই কর্মের কাছে যাওয়ার আগে পাবনা যাওয়া উচিত, তোমার চিকিৎসা দরকার। এই জন্য সাহেবে মিশকাত কি করলেন? বাব শুরুর আগে, কিতাব শুরুর আগে, খুতবার পরেই আমাকে এই কথা নির্ধারণ করে দিচ্ছেন যে তুমি কেন সামনে অগ্রসর হচ্ছ। বুঝে আসছে? তুমি আগে কি করো? উদ্দেশ্য ঠিক করো, দাঁড়াও, চলো। কটা কাজ? উদ্দেশ্য ঠিক করো, দাঁড়াও, চলো। এই তুমি শুয়ে আছো, হঠাৎ করে মনে পড়ছে বাজারে যাইবা, উঠো নাই, কাপড় চোপড় গায়ে দিছো, এরপরে চলছো, এই তো। তাহলে নির্ধারণ করছো উদ্দেশ্য শুয়ে থেকে, এরপরে সেখান থেকে তুমি উঠছো, এরপরে তুমি রেডি হয়ে চলছো। তাহলে আগে উদ্দেশ্য ঠিক করো, দাঁড়াও, চলো। দাঁড়াও মানে রেডি হও। এটাই নির্ধারণের জন্য সাহেবে মিশকাত এই হাদিসটা সবার আগে নিয়ে আসছেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات, নিশ্চয়ই সমস্ত আমাল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। খুব ভালো করে বুঝো, এই হলো মূল হাদিস। আর পরের ইবারতগুলো হলো উদাহরণ। মূল হাদিস কটুক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর পরের অংশগুলো উদাহরণ। আরে আমাল যে নিয়তের উপর নির্ভর করে, দেখো দেখো, এটা হলো পরের উদাহরণ। ওটা বুঝাবো, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল কিসের উপর নির্ভর করে? পেছনে যারা আছো তোমরা কি কিতাব খুলে আছো না অন্য কিছু খোলা আছে? এখনকার মাদ্রাসার ছাত্রদের ক্লাসে অন্য কিছু খোলা থাকে, খুব মনোযোগের সাথে টেবিলের নিচে চেয়ে থাকে আর বসিয়া বসিয়া ফেসবুক ঠেলতে থাকে। সুতরাং তোমরা অন্য কিছু খুলিও না, কিতাব খোলা রাখো। এখনকার ছাত্ররা ওস্তাদদের সমালোচনা করে, অথচ তারা বসিয়া বসিয়া ওই ক্লাসেই ওস্তাদের সবকের সামনে বসে কি করে? ফেসবুক চালায়, মোবাইল চালায়। আফসোস, আমাদের ছাত্ররা যেই পরিমাণ সময় এবং শ্রম কিতাবের পেছনে কাটায়, মাদ্রাসায় কাটায়, হ্যাঁ, এই পরিমাণ সময় শ্রম যদি তারা সত্যিকারে কিতাবের পেছনে দিত, তাহলে এই যুগের আশরাফ আলী থানভী মানে শত শত তৈরি হতো, শত শত তৈরি হতো। গত বছর, আল্লাহ মাফ করুক, বললাম না তো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? তুমি কি দাড়ি কাটো? দাড়ি কাটো? এই দেখো তো, দাড়ি কাটেনি, আর দিয়ে দেখো কি মনে হয়? কাটা মনে হয় না? সাবধান, হয়তো তুমি দাড়ি কাটা ছাড়বা, আমি পড়াবো, আর তোমার ওইটা রেগুলার থাকলে আমি ত্যাগ করবো। বুঝেছেন? এটা ছাড়তে হবে। আমরা কোটি কোটি রিক্সাওয়ালারে দাড়িওয়ালা বানাই, আর তুমি মেশকাতের সবকে বসছো, তোমার দাড়ি কাটো, এটা হবে না, হবে না। মানুষকে বুকে টাইনা ধরে আদর করি, চাপাই বাবা হাত বুলাই দেয়, ভাই আমার হাত লাগলে এটা যেন আর জীবনে না কাটা যায়। এমন কয়জন লাগবে? আমার এই আশপাশে বহু লোক আছে যাদেরকে আমি এভাবে হাত দিয়ে ধরে বলছি যে আমার এই হাত লাগা দাঁড়িতে যেন আর খুর না লাগে, ইনশাআল্লাহ হুজুর, আর ওয়াদা করলাম। এরকম কয়জন দেখতে চাও? আমি দেখাইতে পারবো। তারা এখন দাঁড়িওয়ালা। আল্লাহ সহজ করো। সাবধান, সবার সামনে বলে ফেলছি, চোখে পড়ছে, এই জন্য ইনফিরাদি ভাবে চোখে পড়বে না, কারণ তোমার আমি ইনফিরাদি ভাবে পাবো না। আচ্ছা, ইন্নামাল আমাল, এই আমালের পরে আমালের সাথে আমরা তিনটে শব্দ আনতে পারি। এক নাম্বার তাকমিলুল আমাল, দুই নাম্বার তাসহিহুল আমাল, তিন নাম্বার ফাওয়াইদুল আমাল। তাকমিলুল আমাল, তাসহিহুল আমাল, আর কি ফাওয়াইদ বা সওয়াবুল আমাল। বুঝে আসছে নি? আমরা খেয়াল করতেছ? তাকমিলুল আমাল লাইসা বিন্নিয়াত, আমল পূর্ণ হওয়া নিয়তের সাথে নির্ভর করে না। নিয়ত আছে, আমল হবেই, এরকম কোনো শর্ত নাই। নিয়তের সাথে আমল পূর্ণ হবেই এরকম কোনো শর্ত নাই। এরকম কতজনে চাস্তবন্ধে বিয়ে করার নিয়ত করে, হিলিকে পারে নাকি? কতজনে আর কতজনের বিয়ে করার জন্য নিয়ত করে, ও গাড়িটা কিনবে নিয়ত করে, মনে করে এখান থেকে রওনা দিছে, রাস্তায় গেছে, বাস এটাতে উঠবে, মানে হানিফ বাসে উঠবে, আমি গেছি আর বাসটা ছেড়ে দিছে, তা আমার নিয়তের কি লাভ রইল, দাম রইল? এরকম নিয়তে কোনো কাজ হবে না। মানে তাকমিলুল আমল বিন্নিয়াত লাইসা দারুরা। তাহলে নিয়তের দ্বারা আমল পূর্ণ হওয়া কি নয়? লাজিম নয়। নিয়তের দ্বারা আমল পূর্ণ হবে না। এরপরে আসো তাসহিহুল আমাল। তাসহিহুল আমাল, আমল সহি হওয়া। তো আমল সহি হওয়ার সাথে আমার নিয়তের সম্পর্ক আছে। আমল সহি হওয়ার সাথে নিয়তের কি আছে? তাআল্লুক আছে। এবার আমরা দেখতে হবে আমাল কয় প্রকার। আমাল মোটা দাগে দুই প্রকার। বলো, আমাল মোটা দাগে দুই প্রকার। এক ইবাদত, দুই আদাত। বলো, এক দুই আদাত। তাহলে আমাল মোটা দাগে দুই প্রকার। এক নম্বর হলো ইবাদত, দুই নম্বর হলো আদাত। ইবাদত যেমন নামাজ, আদাত যেমন খাওয়া, ইবাদত যেমন রোজা, আদাত যেমন ঘুম, ইবাদত যেমন হজ, আদাত যেমন গোসল। মানে মানুষ যেটা সাধারণত করে এটার নাম হলো আদত, আর যা মানুষ সাধারণ করে না, আল্লাহ প্রদত্ত নির্দেশনার আলোকে করে, এটার নাম কি? ইবাদত। এবার আসো, প্রত্যেকটা ইবাদত সহি হওয়ার জন্য নিয়ত ফরজ। তাহলে তাসহিহুল আমাল বিন্নিয়াত ফিল ইবাদাত। তাসহিহুল আমাল বিন্নিয়াত ফিল ইবাদাত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই ইন্নামা তাসহিহুল আমাল বিন্নিয়াত ফিল ইবাদাত। ইবাদতে নিয়ত
এর উপর নির্ভর করে আমল সহি হওয়া। এজন্য সমস্ত ইবাদতে নিয়ত ফরজ। ইবাদতে কি ফরজ? নিয়ত ফরজ। আমি একটা উদাহরণ দিই, নামাজে কয় ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ, ভেতরে 6 ফরজ। বাহিরের ফরজকে বলা হয় শর্ত, ভিতরের ফরজকে বলা হয় শর্ত। জানো নি? বাহিরের ফরজকে বলা হয় শর্ত, রা আগে। ভিতরের ফরজকে বলা হয় শত্র, শত্র, রা পরে। তো শত্রুনের অপর নাম রুকনুন, শত্রুনের অপর নাম রুকনুন। তাই নামাজের ভেতরের ফরজগুলোকে বলা হয় নামাজের শত্র অথবা নামাজের রুকন, আর নামাজের বাহিরের ফরজগুলোকে বলা হয় নামাজের শর্ত, নামাজের শর্ত। এবার বলো শুরুতুস সালাত কাম? নামাজের বাহিরে কয় ফরজ? আমি কি বলছি? নামাজের বাহিরের ফরজকে বলা হয় শর্ত। তা শুরুতুস সালাত কাম? 7। কয়টা? বলো। 1 শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, নামাজ পড়া, এই যে নামাজের নিয়ত করা। দেখছো, নামাজ সহি হওয়ার জন্য নামাজের নিয়ত শর্ত। নামাজ সহি হওয়ার জন্য নামাজের নিয়ত ফরজ। কেন? নামাজ ইবাদত। ইবাদত সহি হওয়ার জন্য নিয়ত ফরজ, নিয়ত শর্ত। রোজা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ফরজ। হজ সহি হওয়ার জন্য নিয়ত ফরজ। যাকাত সহি হওয়ার জন্য নিয়ত ফরজ। কেউ যদি যাকাত 5 লাখ টাকা ফরজ হয়, সে যদি 50 লাখ টাকাও যাকাত দেয়, যাকাত আদায় হবে না যদি সে নিয়ত করে যাকাত বের না করে। বুঝে আসছেনি? নিয়ত করে যাকাত না বের করলে 5 লাখ টাকার পরিবর্তে 50 লাখ দিলেও যাকাত আদায় হবে না। বুঝো নাই? মিকাত অতিক্রম করার আগে ইহরাম পরিধানের টাইমে নিয়ত যদি না করে তাহলে তার হজ হবে না। রোজায় যদি সে নিয়ত না করে তার রোজা হবে না। নামাজে নিয়ত না করলে নামাজ হবে না। কেন? নিয়ত শর্ত। তাহলে তাসহিহুল আমাল, ইন্নামা তাসহিহুল আমাল বিন্নিয়াত আই ফিল ইবাদাত। ইবাদাতে সহি, ইবাদাত সহি হওয়ার জন্য নিয়ত কি? শর্ত। বুঝছো নি? কিতাবের ফিকহ কিতাবের মধ্যে পড়বা, দেখবা লিখছে যে ব্যক্তি নামাজে নিয়ত করে নাই সেই ব্যক্তি কেমন যেন নামাজ শুরুই করে নাই। মানে ইবতিদাউস সালাতে আসে না, এখনো নামাজ শুরুই হয় নাই। আর এখন তাহলে সে যা করতেছে এগুলো কি? এগুলো অভিনয়, এগুলো অভিনয়, এগুলো ইবাদত না, এগুলো নামাজের অংশ না। চোখে তার ইবতিদায়ে সালাত হয় নাই, নামাজ শুরু হয় নাই। বুঝছো নি? তাহলে নিয়তের দ্বারা নামাজ শুরু করতে হবে। এবার বলো আমাদের মোটা দাগে আমল কয়টা? 1 ইবাদত, 2 এই 2 এর মাঝখানে আরেকটা আমল আছে, সেটাকে শর্তুল ইবাদা বলা হয়। শর্তুল ইবাদা যেমন অজু, অজু, গোসল, তায়াম্মুম, এগুলো কি? শর্তুল ইবাদা। বুঝো? অজু, গোসল, তায়াম্মুম এগুলো কি? শর্তুল ইবাদা। ইবাদত সহি হওয়ার জন্য শর্ত। আচ্ছা, এই আমলটা যেটা শর্তুল ইবাদা, এটার জন্য নিয়তের গুরুত্ব কত? এখানে আবার 2 প্রকার। ইবাদতের জন্য শর্ত, এই আমলটা আবার 2 প্রকার। একটা হলো অজু আর একটা হলো তায়াম্মুম। কি কি? অজুর জন্য নিয়ত শর্ত না। অজু সহি হওয়ার জন্য নিয়ত কি নয়? শর্ত নয়। দুনিয়াতে যাদের ইবাদত নাই তাদের অজু নেই, তাদের হাত পা ধোয়া আছে, অজু নেই। আমাদের ইবাদত আছে দেখে আমাদের অজু আছে। বুঝো নাই? করোনার টাইমে আমরা কবজি বলে কোন সহ দিছি, আর হেরা খালি কবজি 30 সেকেন্ড ধরে কবজি দিবা, হুকুম তারা ওইটা দিছে। আমাদের তো চলমান 1500 বছর থেকে করোনা মুক্ত থাকার আমল করেই আসতেছি। আমরা নাকে পানি দিচ্ছি, আমরা গড়গড়া করতেছি, মাজমাজা ইস্তেনশাক আমাদের ওযুতে সুন্নত, গোসলে ফরজ। তোমরা কত আইন করবা? আমাদের শরঈ আইনে গোসলে মাজমাজা ফরজ, ইস্তেনশাক ফরজ। কি এটা আমাদের শরীয়ত আমাদেরকে দিয়ে দিছে। কত পরিচ্ছন্নতার কথা বলবা? পৃথিবীতে ইসলামের মতো পরিচ্ছন্ন জীবন আর কাউকে আল্লাহ দেন নাই, মুসলমানদের মতো। সুবহানাল্লাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহর দয়া আর মায়া না থাকতো তো পরিচ্ছন্ন জীবন তোমরা পাইতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে পরিচ্ছন্ন জীবন দান করেন। আমাদের মতো পরিচ্ছন্ন জীবন আর কারো নাই।
খাওয়ায় পরিচ্ছন্নতা, চিন্তায় পরিচ্ছন্নতা, আমলে পরিচ্ছন্নতা, হ্যাঁ সব কিছুতে আমাদের মতো পরিচ্ছন্নতার কারো কাছে নাই। দেখো না, নামাজের বাহিরে কয় ফরজ? কি বললাম? বাহিরে কয় ফরজ? 1 2 3। দেখছো নি? পাক 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 পাক। ও একটা মানুষের সামনে 4টা জিনিস, খেয়াল করো। একটা মানুষের সামনে কয়টা জিনিস? ব্যক্তি, বলো। ব্যক্তি, বস্তু, বস্তু, সময়, সময়, জায়গা। জায়গা। কয়টা জিনিস? 4টা। তোমার গায়ের পোশাকটা, বস্তু, তুমি ব্যক্তি, যেখানে বসছো, জায়গা, যে মুহূর্তে আছো, সময়। কথা কও, এর বাইরে কিছু আছে? জি না। ব্যক্তি, বস্তু, সময়, জায়গা। স্থান। সময়, স্থান। এবার তুমি বলো, আমাদের নামাজ পড়া যায় না এমন কোনো টাইম আছে কিনা? হারাম টাইম আছে কিনা? তাইলে হারাম টাইমে আমরা নামাজ পড়ি না। টাইম পাক, নামাজ যে টাইমে পড়তেছি টাইম পাক, কারণ আমার হারাম টাইমে আমরা নামাজ পড়ি না, ওটা আমাদেরকে নিষেধ। এখন আমি পাক টাইমে নামাজ পড়তে আসছি। এবার বলো আমার কি কি পাক হইতে হয়? শরীর পাক মানে ব্যক্তি পাক, কাপড় পাক, বস্তু পাক, জায়গা পাক, স্থান পাক। টাইম তো আমি আগে পাক করছি, তার মানে আমার কাছে যে 4টা আছে 4টা আমার পাক। প্রতিদিন কয়বার? এরকম জীবন পৃথিবীর কেউ পাইছে? সুবহানাল্লাহ। এত পরিচ্ছন্ন মানে স্থানগুলো অতিক্রম করার প্রতিদিন 5 বার। ওয়াও, প্রতিদিন 5 বার, মাসে না, বছরে না, সপ্তাহে না, দিনে না, প্রতিদিনে 5 বার করে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপর বলি না ওয়াক্ত মতো নামাজ পড়া, তার মানে কি? সময় পাক। ওয়াক্ত মতো নামাজ পড়ার অর্থ কি? সময় পাক। তার মানে একটা মানুষের জীবনে কয়টা জিনিস? 1 ব্যক্তি, আগে ব্যক্তি সবচেয়ে দামি, 1 2 বস্তু, 3 স্থান, 4 সময়। এই 4টা আমাদের পাক। আমাদের থেকে পরিচ্ছন্ন আর কে আছে? আমাদের থেকে পরিচ্ছন্ন কে আছে? ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, যা খাবাইস তা হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, যা মৃত তাই খাবাইস, যা নাপাক তাই খাবাইস, যা খাবাইস তাই হারাম। বুঝো নাই? কি চিন্তা, কি অবস্থা আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। তাইলে খাবারের পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, শরীরের পরিচ্ছন্নতা, সময়ের পরিচ্ছন্নতা, চেতনার পরিচ্ছন্নতা, চিন্তার পরিচ্ছন্নতা। তুমি বলো একটা মানুষের গায়ের রক্ত কি? আরে না, তার গ্রুপ কি? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ, এখানে নেগেটিভ, বি নেগেটিভ আছে না? কিন্তু কে ভাই, কে বোন, কে চাচা, কে ভাতিজি, এই যে একটা তাল্লুক, এই যে একটা সম্পর্ক, এটা কি মাপার কোনো যন্ত্র দুনিয়াতে আছে? কে দিয়েছে এটা? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এটা হচ্ছে চেতনার পরিচ্ছন্নতা, চিন্তার পরিচ্ছন্নতা। এই জন্য ভাই বোন থেকে দূরে থাকে, মা বাবা তার সন্তান থেকে দূরে থাকে, চাচা তার ভাতিজি থেকে দূরে থাকে। যে দেশে পরিচ্ছন্নতা নাই সে দেশে ভাই দ্বারা বোন আক্রান্ত। এটা হলো চিন্তার পরিচ্ছন্নতা। কথা বুঝো নাই? আকীদার পরিচ্ছন্নতা। সুবহানাল্লাহ। এত পরিচ্ছন্নতা পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই, আমাদেরকে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, সূরা নূরের আয়াত। যাকে আল্লাহ চান তাকে পরিচ্ছন্ন জীবন দান করেন। যাহা হোক, আমাদেরকে আল্লাহ তাআলা ওযু করার জন্য মানে ইবাদতের শর্ত হিসেবে দিয়েছেন। এজন্য আমি বলছি যাদের ইবাদত নাই তাদের ওযু নেই। আর আল্লাহর মেহেরবানি, মুমিন ছাড়া আর কারো ইবাদত নাই, মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। বলো মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা ওরা পূজা করে, ওদের পূজা ইবাদত নয়, ওদের ভালো কাজ ইবাদত নয়। সব ভালো কাজ ইবাদত হওয়া লাজিম নয়। কাজ ভালো হতে পারে কিন্তু ইবাদত হতে পারে না। বুঝছো? কাজ ভালো হওয়া ইবাদত হওয়া কি নয়? লাজিম নয়। আমি দুটো উদাহরণ দিছি। 1 নাম্বার, রোহিঙ্গা মুসলমান, ফিলিস্তিনের আক্রান্ত মুসলমানদেরকে পৃথিবীর বহু অমুসলমানরা ত্রাণ দিচ্ছে না? তাদের দেওয়া এই ত্রাণ কি ইবাদত? 1 নাম্বার, এটা ইবাদত হয় নাই, কারণ এটা ভালো কাজ হলেও ইবাদত হয় না। 2 নাম্বার, আরেকটা উদাহরণ হলো আমার এই এলাকায় 50 জন মহিলার বিয়ে হচ্ছে না। কয়জন? 50 জন মহিলার বিয়ে হচ্ছে না। এখন তোমাদের কেউ একজনের কাছে 50,000 কোটি টাকা আছে, চিন্তা করলো যে আমি তো কয়দিন আর বাঁচবো, আমি আমার 50টা মহিলাকে বিয়ে করলাম, 50টা বাড়ি করে দিব, 50টা ইনকাম সোর্স দিয়ে দেবো, ব্যবসা বাণিজ্য দিয়ে দেবো। 50 জন মহিলার এসে বিয়ে করলো, এর চেয়ে ভালো কোনো কাম হতে পারে? 50 জন মহিলার বিয়ে করা হচ্ছে না, তাদেরকে সে একা বিয়ে করছে, সবাইরে বাড়িঘর গাড়ি করে দিছে, এর চেয়ে ভালো কাম কি হতে পারে? এবার তুমি বলো আমার ইসলামে
50 জন বিয়ের অধিকার রাখছে? গন্ডি ঠিক করছে? ঠিক করছে কতজন? সুতরাং 4-এর অধিক গেলেই সেটা ভালো কাজ হলেও ইবাদত হবে না। বুঝতে পারি নাই? কাজ ভালো হওয়ার নাম ইবাদত হওয়া লাজম নয়। যাহা হোক, যাদের ইবাদত নাই তাদের ওযু নাই, আর মুসলমান ছাড়া অন্য কারো ইবাদত নাই। বলে মুসলমান ছাড়া অন্য কারো ইবাদত নাই, কিভাবে বুঝলাম? এভাবে বুঝলাম যে আল্লাহ তাআলা মুসলমান ছাড়া অন্য কাউকে মক্কা মদিনায় যাওয়ার অনুমতি দেন নাই। আমাদের যাদের ইবাদত আছে তাদের ইবাদতের একটা ইবাদত হলো হজ। কি? এই হজের 3 ফরজ, 3টা ফরজ জায়গার সাথে খাস। হজের কয় ফরজ? 3টা ফরজ কিসের সাথে খাস? জায়গার সাথে খাস। মিকাত, হজের ইহরামের জন্য, নিয়তের জন্য মিকাত খাস, জায়গার সাথে খাস। 2 নাম্বার উকুফে আরাফা, আরাফার ময়দান, জায়গার সাথে খাস। 3 নাম্বার তাওয়াফে জিয়ারত, মাতাওফের সাথে খাস, জায়গার সাথে খাস। এবার তোমরা বলো, মক্কার হারামে মানে মাতাফে এবং আরাফায় কোন মুসলমানের যাওয়ার অনুমতি নাই, কাফেরের ঢোকার অনুমতি কেন নাই? ভাই বেটা তোদের ইবাদত নাই, তুই হানি গিলে যাবি? এটা ইবাদতের জায়গা? বুঝো নাই? এই বেটা তোর ইবাদত নাই, তুই হানি কেন যাবি? এটা ইবাদতের জায়গা। যারা ইবাদতে আছে হেরাই তো সিরিয়াল দিয়ে কুলায় না। আমরা 5 লাখ লোক যেতে চাই বছর, আমরা 100 লোক জায়গা দিছি, আমরা 4.5 লাখ লোক যেতেই পারে নাই, 5 লাখ লোক যেতে পারে নাই। কি ভাই, কি পরিমাণ লোক আমরা যারা ইবাদত আছে আমরাই যেতে চাচ্ছি, চান্স পাই না। আর তোর ইবাদত নাই, তুই হেরে যেতে গে? বুঝো নাই? তাইলে যেহেতু এটা ইবাদতের জায়গা, সেহেতু ইবাদত নাই যাদের, তাদের জায়গার অনুমতি নেই, যাওয়ার অনুমতি নেই। এবার বলো ইবাদত কাদের আছে? আর ওযু এটা কিসের শর্ত? তাওয়াফের জন্য ওযু শর্ত, তাওয়াফের জন্য ওযু শর্ত, নামাজের জন্য ওযু শর্ত, তেলাওয়াত কোরআন স্পর্শের জন্য ওযু শর্ত। তাইলে বুঝা গেল ওযু এটা ইবাদতের শর্ত। সে সরাসরি ইবাদত না, কিন্তু ইবাদতের জন্য শর্ত। বুঝছনি? সরাসরি ইবাদত না, ইবাদতের জন্য শর্ত। আলবাত্তা ওযুর হালতে থাকা ফজিলতের, ওযুর হালতে থাকা ফজিলতের। আচ্ছা, এই ইবাদতের মধ্যে ওযু, ওযুর জন্য নিয়ত ফরজ না, বিনা নিয়তে ওযু সহিহ। কোন ব্যক্তি ওযুর দরকার হইল, তুমি ধাক্কা মেরে পানিতে ফেলাই দিলে ওখান থেকে সে উঠে নামাজ পড়তে চাইলে পারবে কিনা? কোন ব্যক্তির গোসল ফরজ, তুমি ধাক্কা মেরে পানিতে ফেলে দিলে ওখান থেকে উঠলো, সে নামাজ পড়তে চাইলে পারলো কিনা? কেন? ও তো নিয়ত করে নাই। লা যারুরা ফিন নিয়্যা, লা যারুরাতান নিয়্যা ফিল ওযুই ওয়াল গোসলি। ওযু গোসলে নিয়তের কোনো শর্ত নাই। আচ্ছা, এবার প্রশ্ন হলো তায়াম্মুমে কয় ফরজ? 1। এতক্ষণ ধরে কইলাম যে ওযুতে নিয়তের দরকার নাই, শর্তের ইবাদতে ওযুর নিয়তের দরকার নাই। তায়াম্মুমে কি? হ্যাঁ, তায়াম্মুমে নিয়ত ফরজ কেন? বুঝো নাই? তায়াম্মুমে নিয়ত ফরজ কেন? এর মূল কারণ হলো ওযু হয় যে জিনিস দ্বারা, এটা আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 2 গুণ দিয়ে বানিয়েছেন। পানি 1 নম্বর হলো তাহিরুন, 2 নম্বর হলো মুতাহহিরুন। সে নিজে পাক, অন্যকে পাক করতে পারে। এটা একদম উজুদ থেকে, মানে ওয়াজা করছেন যখন, তখন থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই গুণ নিয়ে পানি দুনিয়াতে আসছে। তাহিরুন ওয়া মুতাহহিরুন, নিজে পাক, অন্যকে পাক করতে পারে। কিন্তু মাটি, তায়াম্মুম কি দিয়ে হয়? মাটি তাহের হলেও মুতাহের না। মাটি যেদিন বানাইছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত মাটি তাহের, কিন্তু কিনা মুতাহের না। আল্লাহর মেহেরবানিতে আমাদের নবীজির উম্মতের জন্য, কোরআনওয়ালাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ফাইল্লাম তাজিদু মাআন, যদি তাহের মুতাহের না পাও, ফাতায়াম্মামু বিসাঈদিন তাইয়িবিন, তখন তোমরা তাহের সাঈদ দ্বারা কি করো? তায়াম্মুম করো। এখন যে তাহের কিন্তু মুতাহের না, তাকে দিয়ে তোমরা তায়াম্মুম করবা কখন? যদি যে তাহের মুতাহের তাকে না পাও। যে তাহের মুতাহের তাকে যখন না পাইবা, তখন যে তাহের তাকে দিয়ে তুমি তায়াম্মুম করো। এখন তাহেরকে মুতাহের তো আল্লাহ বানান নাই, তা আমার তো তায়াম্মুম করার হুকুম করছেন। এখন সবসময় যদি আমি এটাকে মুতাহের বানাই, মানে মুতাহের মনে করি, তাহলে এটাতে সবসময় কি হওয়ার কথা? তায়াম্মুম হওয়ার কথা। কিন্তু তায়াম্মুম কখন হয়? ইনলাম তাজিদু মাআন, বিশর্তি যদি না পাও পানি, তাহের মুতাহের না পাও, তখন আমরা কি করি? ওই মাটিটাকেই তায়াম্মুমের উপযুক্ত করে পানির চাচাতো বোন বানাই, পানির আখিয়াফি বোন বানাই, কি পানির কায়মকাম বানাই। যে মাটি
তুমি তো তাহের ছিলা, গায়রে মুতাহের ছিলা, আমি এই মুহূর্তে মুতাহের পাইতেছি না, এই জন্য তোমার আমি মুতাহের বানায় নিলাম। এবার তোমার উপর থাপ্পড় মাইরে আমি কি করলাম? মাসে করলাম। তার মানে তায়াম্মুমে দুই ফরজ, সমস্ত মুখ মাসে করা, দুই হাতের কনুই সহ মাসে করা। আরেকটা হলো তায়াম্মুমের জন্য গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর নিয়ত করা। কয় ফরজ? মূলত তায়াম্মুমের দুই ফরজ, আর ওই তায়াম্মুম যে মাটি দেওয়া হবে ওই মাটি গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর জন্য আরেক ফরজ, সেটা হলো নিয়ত করা। তাহলে নিয়ত হলো গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর পদ্ধতি অথবা মেশিন। বলো, নিয়ত গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর মেশিন। নিয়তের দ্বারা গায়রে মুতাহের কি হয়? মুতাহের হয়। তখন মাটি মুতাহের হয়, যার ফলশ্রুতিতে আমরা মাটি দিয়ে তায়াম্মুম করতে পারি। এখন আমরা যদি জনগণকে বলি যে তুমি প্রথমে নিয়ত করিয়া গায়রে মুতাহেরকে মুতাহের বানাইবা, এরপরে সেই মুতাহের দ্বারা তুমি তায়াম্মুম করিবা, তো পাবলিক বুঝিতে কষ্ট হইব কিনা? বলো, পাবলিক বুঝিতে কষ্ট হইবে। যার কারণে আমরা পাবলিককে শুনে দিলাম তায়াম্মুমে 3 ফরজ। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার সমস্ত চেহারা মাসে করা, 3 নাম্বার উভয় হাতের কনুই সহ মাসে করা, তায়াম্মুম শেষ। তাইলে আমরা যে তায়াম্মুমের নিয়ত ফরজ বলছি, এই নিয়তটা মূলত তায়াম্মুমের ফরজ না, এই নিয়তটা মূলত গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর ফরজ। বুঝছো নি? এই নিয়তটা মূলত গায়রে মুতাহেরকে মুতাহের বানানোর ফরজ। তো আওয়ামকে তো এটা বোঝানো যাবে না, এই জন্য আওয়ামের জন্য আমরা এটা সিস্টেম করে দিছি আমাদের আকাবির মুজতাহিদ ইমামগণ। যেমন গোসলের মাসালা আমরা পড়ছি না, গোসলের মাসালা, গোসলে কয় ফরজ? 3 ফরজ। মাজমাজা করা, ইস্তেনশাক করা, সারা শরীরে পানি পৌঁছানো, নাকে পানি দেওয়া, ভালোভাবে কুলি করা, সমস্ত শরীরে পানি ধৌত করা। মূলত গোসলের ফরজ একটা। গোসলের ফরজ হলো একটা, সমস্ত শরীরের বাহির অংশে পানি পৌঁছানো। এখন সমস্ত শরীরের বাহির অংশে পানি পৌঁছানো যে ফরজ, আমি যদি আওয়ামরে বলি, তা আওয়াম কবে যে ঠিক আছে শরীরের বাহির অংশে পানি পৌঁছাই দিলাম, নাকের ভেতরটা বাহির না ভেতর? মুখের ভেতরটা বাহির না ভেতর? বুঝো নাই? যদি বলো ভেতর, তাহলে বালু করতে গাইলো। যদি বলো বাহির, তাহলে এটাকে বাহির হলে কই ভিতরে স্পর্শ লাগলো না কেন? বুঝো নাই? যদি বলো ভেতর, তাহলে ভিতরে বালু গেল কোথেকে? আর যদি বলো বাহির, তাহলে আমার ভিতরে খুঁজা লাগলো না কেন? তাইলে এটা মিন ওয়াজহিন বাহির, মিন ওয়াজহিন ভিতর। বুঝো নাই? এক দৃষ্টিতে বাহির, এক দৃষ্টিতে ভিতর। এখন আমি যদি বলি বাহির অংশ পুরোটার মধ্যে পানি পৌঁছাইবা, তো পাবলিকের মধ্যে বুঝে কম যারা, তারা চিন্তা করবো নাকের ভিতরটা তো ভিতর, ধোয়ার দরকার নাই, মুখের ভিতরটা তো ভিতর, ধোয়ার দরকার নাই, এই সূত্র তিনি ধুবে না। এই জন্য আমাদের আহনাফ, আইম্মাই আহনাফের যে মাযহাব, আমাদের যে আমল, এই আমলের মধ্যে সবচেয়ে বেশি এহতিয়াত এবং সবচেয়ে বেশি উম্মতের সহজ আমল, সহজ এবং এহতিয়াত। এই জন্য আমাদের ইমামগণ কি বলছেন যে যেহেতু অজুতে মাজমাজা ইস্তেনশাক মিন ওয়াজহিন ভিতর, এই জন্য অজুতে মাজমাজা ইস্তেনশাক কি করছেন? সুন্নত কারার দিয়েছেন। পক্ষান্তরে মিন ওয়াজহিন বাহির, আর গোসলের বাহির অংশ ধৌত করা ফরজ, সুতরাং মিন ওয়াজহিন বাহির হওয়ার কারণে গোসলে মাজমাজা ইস্তেনশাককে ফরজ কারার দিয়েছে। কথা কি বুঝতে চানি? তাইলে তুমি এখন প্রশ্ন করতে পারো যে গোসলে এটা ফরজ রইল, অজুতে সুন্নত কেন? গোসলে ফরজ রইল, অজুতে সুন্নত কেন? এর বড় কারণ হলো গোসল হয় হদসে আকবর থেকে, আর অজু হয় হদসে আসগর থেকে। বুঝো নাই? গোসল হয়েছে কিসের থেকে? আকবর থেকে। সুতরাং এটা দুইতে টাইট করে দেওয়া লাগবে। আর অজু হয়েছে কিসের থেকে? আসগর থেকে। এটা স্বাভাবিক করলেও হবে। আর স্পষ্টতর হদসে আসগর থেকে যেটা করা লাগবে অজু, সেটা তো কোরআনে স্পষ্ট আছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, আছে না? তাইলে ওই আয়াতের ভিত্তিতে গোসলের ফরজ 4টা কারার দিয়েছে, কিন্তু অজুতে ফরজ 4টা কারার দিয়েছে। হলো হযরত আকবর থেকে পাক হওয়ার জন্য, আর এটা হলো হদসে আসগর থেকে পাক হওয়ার জন্য, হদসে আসগর থেকে, হদসে আকবর থেকে পাক হওয়ার জন্য। সুতরাং মাজমাজা ইস্তেনশাক এটাকে আলাদা করে কারার দিয়েছেন কেন? যাতে উম্মতের আমল করা সহজ হয়। মূলত গোসলের বাহিরাংশে, সারা শরীরের বাহিরাংশে গোসল করা ফরজ। গোসলে শরীরের বাহিরাংশে পানি পৌঁছানো কি ফরজ। এখন নাকের ভিতরটা
বাহির না ভিতর? গোসলের সময় বাহির। মুখের ভিতরটা বাহির না ভিতর? গোসলের সময় বাহির। সুতরাং গোসলে 3 ফরজ। কারণ আওয়ামী বুঝবে না তো, এই জন্য বলে দিছি গোসলে 3 ফরজ। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আসলে গোসলে 1 ফরজ, সমস্ত শরীরের বাহির অংশে পানি পৌঁছানো। উম্মতের সহজের জন্য করছে। ওই তায়াম্মুমে 3 ফরজ ওটাই, তায়াম্মুমে 3 ফরজ ওভাবেই। যাও, তাহলে আমরা আমল পাইলাম কয় প্রকার? 2 প্রকার। বলো, 1 ইবাদত, 2 আদাত, 3 দুইয়ের মাঝখানে আরেকটা আছে কি? এটা শর্তুল ইবাদত। তাহলে ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়ত ফরজ, আর শর্তুল ইবাদত সহিহ হওয়ার জন্য নিয়ত ফরজ নয়। কিন্তু তায়াম্মুমে নিয়ত ফরজ কেন? গায়রে মুতাহহিরকে মুতাহহির বানানোর জন্য নিয়ত ফরজ। এবার আসো আদাত। সমস্ত আদাত সহিহ হওয়ার জন্য, পূর্ণ হওয়ার জন্য নিয়তের কোনো দখল নেই। আদাত সহিহ হওয়ার জন্য নিয়তের কোনো দখল নাই। তুমি হুইয়া হুইয়া খাও, বৈশা বৈশা খাও, ডাইনাতে খাও, বামাতে খাও, তোমার খিদা পূরণ হয়ে যাবে, তোমার পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। বুঝো নাই? তুমি ঘুমায় ঘুমায় পেশাব করো, তো পেশাব হয়ে যাবে। সাইজ মতো বৈশা করো, তাও হয়ে যাবে। ঘুমাও বসে বসে, তাও ঘুমাবে। শুয়ে শুয়ে ঘুমাও, তাও হবে। যেভাবে করো আদাত আদায় হয়ে যাবে। কিন্তু আদাত ইবাদত হবে কিনা, আদত ইবাদত হচ্ছে কিনা, এটার জন্য নিয়তের ব্যাপার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এবার তুমি এটাকে আদত বলো, ইবাদত বলো, এই জিনিসটাকে সওয়াব বা ফাওয়ায়েদের আওতায় আনতে হলে আমাল বিন্নিয়াত, নিয়তের সাথে সম্পর্ক। এখন তাহলে আমরা কি বলতে পারি? ইন্নামা ফাওয়াইদুল আমালি, অথবা ইন্নামা সাওয়াবুল আমালি, অথবা বলতে পারো ইন্নামা ফদলুল বা ফাদাইলুল আমালি বিন্নিয়াত। সমস্ত আমালের ফজিলত কিসের ভিত্তিতে? সমস্ত আমলের সওয়াব কিসের ভিত্তিতে? নিয়তের ভিত্তিতে। সাওয়াআম মিনাল ইবাদাতি আও মিনাল আদাত, চাই সেটা ইবাদত হোক, চাই সেটা আদত হোক। এখন মনে করো ইবাদত যেগুলো, এগুলোর মধ্যে আবার 2টা পয়েন্ট আছে, খেয়াল করো। ইবাদত যেগুলো 2টা পয়েন্ট। 1 নম্বর হলো ইবাদতের জিম্মাদারি আদায় হওয়া, 2 নম্বর হলো ইবাদতের ফজিলত প্রাপ্ত হওয়া। 1 নম্বর হলো ইবাদতের জিম্মাদারি আদায় হওয়া, 2 নম্বর হলো ইবাদতের ফজিলত প্রাপ্ত হওয়া। মনে করো তোমাকে আমি বললাম যে আমার টুপিটা আসরের পরে ধুইয়া দিবা, 5 টাকা দেব। টাইম কখন? কাজ কি? ফজিলত কি? তুমি ধুইলাই না, না ধুইলে 5টা পিটানি দিব। ধুইলাই না, জিম্মাদারি আদায় হয় নাই, 5টা পিটানি খাইলা, 5 টাকা পাইলা না। তাইলে তুমি ফজিলত থেকে বঞ্চিত হইলা, শাস্তিও পাইলা। 2 নম্বর, তুমি আসরের পরে না ধুইয়া মাগরিবের পরে ধুইলা, তাইলে তুমি টাইম ওভার করলা, কিন্তু কাজটা আদায় করলা। তো তোমার থেকে এখন জিম্মাদারি আদায় হয়েছে কিনা? তো জিম্মাদারি আদায় হয়ে গেছে না, কিন্তু তুমি টাইম রক্ষা করো না, এই জন্য 5টা হইতা না। কিন্তু তুমি ওই যে টাইম ওভার করে হলেও তো করছো, এই জন্য 5টা পিঠা খাইতা না। বুঝতে পারিনি? প্রত্যেকটা কর্মের আড়ালে জিম্মাদারি মুক্ত হওয়া এবং ফজিলত প্রাপ্ত হওয়া কয়টা বিষয় আছে? তো জিম্মাদারি মুক্ত হলে শাস্তি পাইলা না, কিন্তু তুমি টাইম মতো অথবা সিস্টেম মতো না করার কারণে ফজিলত থেকে বঞ্চিত হইলা। আর যদি কর্মটা না করো, তাহলে তুমি জিম্মাদারি মুক্ত না হওয়ার কারণে শাস্তি ভোগলা। এবার বলো, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি কাজা করো আর আদা করো, এবার নিয়ত সহি করো আর নিয়ত ভুল করো। নামাজটা যদি আদায় করো বা ইবাদতটা যদি আদায় করে ফেলো, অথবা কর্মটা যদি করে ফেলো, কর্ম আদায় হয়ে যাবে না? জিম্মাদারি মুক্ত হইতে পারে, কিন্তু নিয়ত না থাকলে ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে। নিয়ত না থাকলে কি হয়ে যাবা? ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবা। সুতরাং এই হাদিসের দ্বারা আমরা কি বলতে পারি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। বলে যে আপনি সওয়াব কেন ঢুকাইলেন? আমি কিন্তু এতক্ষণ আগে থেকে পর্যন্ত নিয়তের উপরে কিছু কথা বললাম। এবার আমাদের দাবি হলো ইন্নামা আমাল আই ইন্নামা সাওয়াবুল আমাল। তো আপনি সাওয়াবুল আমাল কিভাবে বুঝলেন? এটা বোঝার জন্য পরের বর্ণনাটা আমরা দেখলেই পাইলাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে উদাহরণ দিয়েছেন, এই উদাহরণটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে ইস্তেমার মাঠে মানুষ জমায়েত হয় না? আমার ছোট্ট জরিপে 5 কারণে মানুষ জমা হয়। 1 নাম্বার, বয়ান শুনবে, জীবন গড়বে। 2 নাম্বার, তামাশা দেখবে, আছে না? দর্শন দেখে হয়ে গেছে, কিনলে গেছে জানেও না, খালি ঘুরে। 3 নাম্বার, ব্যবসা করবে, মানুষ বাড়বে, বেচলে লাভ হবে। 4 নাম্বার, নতুন নতুন জিনিস আসবে বিভিন্ন দেশ থেকে,
এটা কিনবে, কম পয়সায় অনেক কিছু পাওয়া যাবে, কিনবে, কিনতে যায়। 5 নাম্বার, ভিড় ভাড়ের মধ্যে আরেকজনের পকেট মারবে, তাই না? কয় কারণ পাইলাম? 1, বয়ান শুনবে, জীবন করবে। 2, তামাশা দেখবে। 3, বিক্রি করবে। 4, ক্রয় করবে। 5, পকেট মারবে। এবার বলো, সরকারি জরিপে ড্রোন ক্যামেরা দিয়ে তদন্ত যখন করলো 50 লক্ষ মানুষের জমায়েত, এর মধ্যে কি শুধু যারা বয়ান শুনবে তারা? 5 গ্রুপ। قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, নিশ্চয় আমলের প্রতিদান, আমলের সওয়াব নিয়তের ভিত্তিতে। কিভাবে বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উদাহরণ দিচ্ছেন, ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যে ব্যক্তি যেই নিয়ত করবে সে সেটাই প্রাপ্ত হবে। কয় কি? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোন ব্যক্তি মক্কা থেকে বা অন্যান্য দেশ থেকে হিজরত করে মদিনায় আসলো কেন? আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। নবীজি বলেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যক্তির হিজরতের বিনিময় হিসেবে সে আল্লাহ আল্লাহর রাসূলকে পাইয়া গেল। বুঝো নাই? ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মানে কি? সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করার বদৌলতে সে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে গেল। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি ইস্তেমার মাঠে গেছে টাকা মানে কোনো কিছু বেচার জন্য, অর্থাৎ নবীজির সাহাবীগণ যখন হিজরত করে মদিনায় গেলেন তখন বিভিন্ন জন হিজরত করে মাল সামানা নিয়ে এখানে গেছে, কারণ লোক বেশি, দোহান দিমু, চলবো বেশি। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার দিকে হিজরত করেছে কেন? ইউসিবুহা, বেচবে কিনবে, বেচবে কিনবে, ব্যবসার জন্য, টাকা কামাই করার জন্য। আল্লাহ রাসূল কি বলেন? ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সে ব্যবসার ঝুড়িই পাবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই মানে সে ব্যবসার ঝুড়িই পাবে। আরেক ব্যক্তি হিজরত করে মদিনায় গেছেন, এক মহিলা, আল্লাহ ওনাকে মর্যাদা দান করুন, মহিলা হিজরত করে মদিনায় গেছেন, তখন ওই মহিলার প্রেমিক আবার তারে চিঠি পাঠাইছে, আই লাভ ইউ, তোমারে চাই, শুধু তোমারে চাই। কেমনে কি করি? পরে কয় যে আমি তো হিজরত করে চলে আসছি, তো তুমি রয়েছে এই দেশে, আমি রয়েছি এই দেশে, কেমনে হবো? যা কিছু হোক আমি তোমার জন্য চলে আসতেছি। বেটাই গেছে গা দৌড়ে মদিনায়। নবীজি করেন ওয়ামান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন, আর যে বেটা মহিলার জন্য হিজরত করছে ইয়াতাজাওয়াজুহা, বিয়ে করার নিয়তে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, ওই বেটির আঁচলই পাইব। হ্যাঁ, কি পাইব? তাইলে 3টা উদাহরণ দিয়েছেন। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ আল্লাহর রাসূলের দিকে হিজরত করেছে, কেন? উদ্দেশ্য ঠিক করছে। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করেছে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে বেটা ব্যবসা করার জন্য হিজরত করেছে, মাল সামানা নিব, বিক্রি করবে, লাভ হবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সে তার নামও লেয় নাই, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, হ্যাঁ যেদিকে হিজরত করছে সেটাই পাইবো, মানে হ্যাঁ ব্যবসার জুড়ি পাইবো। ওমান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে, বেটিকে আমি হিজরত করে চলে আসছি, তুমি এই দেশে থাকলে কেমনে করবা? ঠিক আছে আমি সব ছেড়ে আইলাম, তো আইসে নবীজি কর তুই সেটাই বেশিস। মানে উদ্দেশ্য ঠিক করো, তোমার উদ্দেশ্য কোন দিক যাচ্ছে এটা ঠিক করো। যদি এটা ঠিক করো তাহলে তোমার সামনে চলা সহজ হবে। সুতরাং তুমি উদ্দেশ্য ঠিক করো, দাঁড়াও, চলো। এই হাদিস খুতবার পরে কিতাবের আগে হাদিস এটা আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ঠিক করো, দাঁড়াও, চলো। কথা কি বুঝতেছ? সুতরাং এই উদ্দেশ্য ঠিক করার জন্য আমাদেরকে এই হাদিসটা আজকে দিয়েছেন, এই হাদিসটাকে আমরা পড়েছি। সুতরাং সামনে হাদিস যেগুলো পড়বো, প্রত্যেকটা হাদিস পড়া হোক বা সামনের কিতাব পড়া হোক, সামনের জীবন চলার প্রত্যেকটা কদমে কদমে আমরা চিন্তা করবো আমার এই কাজটা কেন করছি। আমি তোমাদেরকে একটা সহজ একটা সবক শোনাই, সবক দিই। জীবন চলার পথে চেষ্টা করবা আমার কোন কর্মের দ্বারা আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, শুধু এটা ঠিক করবা। পুরা দুনিয়া নারাজ হয়ে যাচ্ছে, আমার যাবেও না আসবেও না, আমার আল্লাহ নারাজ হচ্ছেন কিনা? না, যাক দুনিয়া নারাজ হয়, আমার কিছু যায় আসে না। আল্লাহ নারাজ হচ্ছেন কিনা এই প্রশ্ন যখন সামনে আসবে, আল্লাহ নারাজ হচ্ছেন, দুনিয়া খুশি হচ্ছে, করব না। আল্লাহ নারাজ হচ্ছেন না, দুনিয়া নারাজ হচ্ছে, আমি করে যাব। বুঝো নাই? একটা উদাহরণ দিই। তোমার মা তোমারে বলতেছে তোর শাসার লোকে কথা কবি না, যাইবিও না এদিকে, হেগুলোকে কোনো সম্পর্ক নাই। মায় গরম হয়ে গেছে, বাপেও গেছে। আর নবীজি কি বলছেন? আরে লা ইয়াদখুলুল জান্নাতা খাফিউন, নবীজি কি বলছেন? আর রাহিমু মুআল্লাকুম বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, বলছেন না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হবে? আমি জাহান্নামী হচ্ছি।
আমার আল্লাহ নারাজ হচ্ছেন। এখন মায় বলছে চাচা গুলো কথা কমে না, চাচা লোক মিশবি না, এদিকে যাবি না, ওদিকে উকিও মারবি না, হে এলাকার দিকে একেবারে রেনবিও না। আর আমি এখন কি করতাম? আমার এই কর্মের দ্বারা আল্লাহ নারাজ হচ্ছেন, হ্যাঁ আমি এটা করবো না। আমার এই কর্মের দ্বারা আব্বা নারাজ হচ্ছেন, হ্যাঁ আল্লাহ নারাজ হচ্ছেন না, অসুবিধা নেই আমি করে এলাম। এরকম আব্বারা নারাজ হলে কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ নারাজির সামনে আব্বাদের নারাজির কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ নারাজির সামনে মায়েদের নারাজির কিছু যায় আসে না। এটা উসুল ঠিক করবা, উসুল ঠিক করবা, উসুল ঠিক করবা। তোমার ঘরে আরেকটা উদাহরণ, তোমার ঘরে মনে করো পর্দার কোনো পরিবেশ নেই, তোমার হাদিস কোরআন তোমাকে বলে দিচ্ছে, তোমার আল্লাহর নির্দেশ হলো তোমার বিবিকে পর্দায় রাখবা। এখন তুমি বিয়ে করছো, তোমার মায় চাচ্ছে তোমার বউ তোমার ছোট ভাইদের সাথে একসাথে বসে খানা খাক। এখন আমি চাচ্ছি না যে আমার বউ আমার ভাইদের সাথে বসুক, একসাথে চলুক, একসাথে মিশুক, আমি চাচ্ছি না। কেন চাচ্ছি না? আমার আল্লাহ চান না, মা চায়। আমি যদি সরাই, মা নারাজ। যদি আমি আমার সাথে নিয়ে আসি, সমাজ নারাজ। কেন সমাজ নারাজ? বেটা আলেম হইছে, বিয়ে করছে, বউ দিয়ে মায়ের খেদমত করায় না, সমাজ নারাজ, মা নারাজ, ভাই বোনেরা নারাজ, ভাবির লোকে একটু দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কত নারাজ। আর এদিকে আল্লাহ নারাজ, আমি কি করতাম? উদাহরণ বুঝতেছ? জীবন চলার পথে প্রথম টার্গেট নিবা আমার এই কর্মের দ্বারা আল্লাহ নারাজ হচ্ছেন কিনা। যদি আল্লাহ নারাজ হন, করা যাবে না, সারা দুনিয়া রাজি হয়ে যাবে। যদি আল্লাহ নারাজ না হন, করে ফেলবা, সারা দুনিয়া নারাজ হবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধানে তুমি ওই বাহিরু, কারণ তোমার রেজামন্দির টার্গেট আল্লাহ।